সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি মশিউর রহমান আবারও আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন টিপস বাংলা টুইটিয়াল। আজকের যে টুইটিয়ালটি নিয়ে এলাম, এই টুইটিয়ালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের অ্যাপস ব্যবহার করেছি এবং সেখানে অনেক সময় লাগে। আজকের এমন একটি টিপস দেখিয়ে দেব, সেই টিপসের মাধ্যমে আপনারা এক ক্লিপে কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ করতে পারবেন এবং পিএনজি বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা যারা ইউটিউব চ্যানেল চালিয়ে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে থাম্বনেলের জন্য পিএনজি ছবি খুবই জনপ্রিয় এবং খুবই প্রয়োজনীয় হয়। যেহেতু আমরা যখন একটি থাম্বনেল বানিয়ে থাকি, সেখানে আমার নিজেরও কিন্তু পিকচারটি পিএনজি প্রয়োজন হয় সেই থাম্বনেলে সেট করার জন্য। তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারাও এক ক্লিপে আপনাদের ফটো পিএনজি বানাতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে এই ধরনের টিপস শিখতে এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের ভিডিও পেতে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিও শুরু করা। এই সহজ কাজটি করার জন্য প্রথমে আপনার কিন্তু মোবাইলের ইন্টারনেটটি অন করে নিতে হবে। যেহেতু ডেটা অন না থাকলে কিন্তু আপনার এই ওয়েবসাইটটি খুলবে না। তো প্রথমে আপনার ডেটাটি অন করে নেওয়ার পর আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ বক্সে আপনারা সার্চ করবেন এখানে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে। আপনারা আমাদের টাইপিংটি একটু ফলো করুন, যেখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, একটু ফলো করুন যে কি লেখা রয়েছে। আপনারা সেম একই লিখবেন, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। লেখার পর অবশ্যই আপনারা কিন্তু এই সার্চ বক্সে থেকে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন আপনার সামনে ঠিক এমন একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো ঠিক এই লিঙ্কটি অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও চলে আসতে পারবেন। এবার আপনাকে কিন্তু এই রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় লেখা চলে এসছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এবার আপনাকে একটু স্ক্রল করে উপরের দিকে তুলতে হবে। তোলার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড ইমেজ নামে একটি অপশান রয়েছে। ঠিক আপনারা এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলের গ্যালারিতে যে সমস্ত ছবি রয়েছে প্রত্যেকটি ছবি কিন্তু এখানে চলে আসবে। এবার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাইছেন, ঠিক সেই ছবিটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছবি রয়েছে। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক এইভাবে রিমুভ করতে পারবে। তো প্রথমে আপনার কিন্তু এই ছবির উপরে ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করার পর এখানে কিন্তু উপরে একটি অপশান রয়েছে ডন নামে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপলোড চলছে। যেহেতু ইন্টারনেট না থাকলে কিন্তু এই আপলোডিং হবে না এবং আপনার কাজটি হবে না। তাই আপনার মোবাইলে ইন্টারনেট অবশ্যই অন থাকতে হবে এবং আপনার ইন্টারনেটে যত স্পিড থাকবে ঠিক কাজটি তত তাড়াতাড়ি কমপ্লিট হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এটি কিন্তু ইন্টারনেটের সিস্টেমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার মোবাইলে এই মুহূর্তে ইন্টারনেটের স্পিড অনেক স্লো, যার কারণে একটু দেরি হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের কিছু টিপস শিখতে এবং আমাদের চ্যানেলে আরও কিছু টিউটোরিয়ালের ভিডিও আমরা পরপর দিয়ে দেব। সেই সমস্ত টিউটোরিয়ালগুলো শিখতে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি দেখার পর আপনার বন্ধুদেরকেও শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই ধরনের টিপস এবং টিউটোরিয়ালগুলো শিখতে পারে। দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবং রিমুভ হওয়ার পর এখানে দুটি অপশান দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে নর্মাল কোয়ালিটি কিন্তু ডাউনলোড করতে পারেন এবং আপনারা চাইলে এখানে এইচডি কোয়ালিটিও ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটি সাইজ দিয়ে দিয়েছে, যেখানে 375 এবং 666 এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি সাইজ দিয়ে দিয়েছে, যে সাইজটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
2340 এবং 4160। তো আপনারা চাইলে এখানে কিন্তু এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন এবং এখানে চাইলে নর্মাল কোয়ালিটিও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমার ইন্টারনেট একটু স্লো, আমি নর্মাল কোয়ালিটিটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এইচডি কোয়ালিটিও ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড অপশানে যখন ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরে একটি অপশান চলে এসছে যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে একটি অপশান দিয়ে দিয়েছে, যে অপশানটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওপেন নামে। তো আমরা চাইলে এখন এই ফটোটি ওপেন করে দেখতে পারি। তো আমরা চলে যাব ফটোটি ওপেন করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিছনে অনেকগুলো ছিল, যেখানে ব্যাকগ্রাউন্ডে সবুজ ঘাস এবং লতা পাতা এবং কিছু, সেটি কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবং এই ছবিটি এখন কিন্তু পিএনজি হয়ে গেছে। এই ছবিটি চাইলে আমরা কিন্তু কাইন মাস্টারে এবং আমরা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপসে এবং যে কোনো জায়গায় আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। এবং আমাদের চ্যানেলের নেক্সট ভিডিও আসছে, যেখানে পিক্সেল ল্যাব অ্যাপ থেকে আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন এবং একটি ফটো এডিটিং করবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসবে পরপর। আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন, তাহলে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আপনারা এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করবেন, অবশ্যই আমাদের চ্যানেলের পরপর ভিডিও চলে আসবে, সেখানে আপনারা শিখে নিতে পারবেন। তো আজ ছিল এতটুকু। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিপে কিভাবে রিমুভ করা যায় এবং কিভাবে সেটি পিএনজি বানানো যায়। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে।